একদিন ভগবান বিষ্ণু শেষনাগের উপর বসে বসে ভাবছিলেন বহু বছর হয়ে গেছে তিনি পৃথিবীতে যাননি। তাই তিনি পৃথিবী ভ্রমণের সিদ্ধান্ত নিলেন এবং প্রস্তুতি নিতে লাগলেন। স্বামীকে প্রস্তুত হতে দেখে মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, প্রভু, এত সকালে কোথায় যাচ্ছেন? ভগবান বিষ্ণু বললেন, লক্ষ্মী, আমি পৃথিবী ভ্রমণে যাচ্ছি। মা লক্ষ্মী তখন বললেন, আমি কি আপনার সঙ্গে যেতে পারি? ভগবান বিষ্ণু দু মুহূর্ত ভেবে বললেন, তুমি যেতে পারো, তবে একটা শর্ত আছে, তুমি পৃথিবীতে গিয়ে উত্তর দিকে একবারও তাকাতে পারবে না। মা লক্ষ্মী রাজি হলেন এবং তারা দুজনেই সকালে পৃথিবীতে এসে পৌঁছালেন। তখন সূর্যোদয় হচ্ছিল। রাতের বৃষ্টির কারণে চারপাশ সতেজ ছিল। সবুজের সমাহারে পৃথিবী অপরূপ সৌন্দর্য লাগছিল। মা লক্ষ্মী মুগ্ধ হয়ে চারপাশ দেখতে লাগলেন এবং ভুলে গেলেন যে তিনি স্বামীকে এক প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। অজান্তেই তিনি উত্তর দিকে তাকালেন এবং দেখলেন এক অপূর্ব ফুলের বাগান, যেখান থেকে মিষ্টি সুবাস আসছিল। সেই বাগানে অসংখ্য রঙিন ফুল ফুটেছিল। মা লক্ষ্মী আকর্ষিত হয়ে বাগানে প্রবেশ করলেন এবং একটি সুন্দর ফুল তুললেন। ফুল হাতে নিয়ে যখন তিনি বিষ্ণুর কাছে ফিরলেন, তখন দেখলেন ভগবানের চোখে অশ্রু। বিষ্ণু বললেন, লক্ষ্মী, কারোর অনুমতি ছাড়া তার কোনো কিছু নেওয়া উচিত নয়। তুমি তোমার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছ। মা লক্ষ্মী অনুতপ্ত হলেন এবং প্রার্থনা করলেন। তখন ভগবান বিষ্ণু বললেন, তুমি যেহেতু অন্যের সম্পদ অনুমতি ছাড়া নিয়েছ, এটি এক প্রকার চুরি, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। তুমি 3 বছর সেই মালিকের বাড়িতে একজন সাধারণ দাসীর মতো বাস করবে। তারপর আমি তোমাকে বৈকুণ্ঠে ফিরিয়ে আনব। মা লক্ষ্মী মাথা নিচু করে শাস্তি গ্রহণ করলেন। মা লক্ষ্মী একজন দরিদ্র নারী রূপ ধারণ করে এবং সেই ফুল বাগানের মালিক মাধবের বাড়িতে গেলেন। মাধব একজন সাধারণ কৃষক ছিলেন, যার স্ত্রী, 2 ছেলে এবং 3 মেয়ে ছিল। খুব কষ্টে তার সংসার চলত। মা লক্ষ্মী মাধবের কাছে গিয়ে বললেন, আমি এক গরিব নারী, আমাকে দেখাশোনার করার মতো কেউ নেই। অনেক দিন অনাহারে আছি। আমাকে আপনার বাড়িতে একটু কাজের সুযোগ করে দিন। বিনিময়ে শুধু মাথা গোঁজার ঠাঁই দিলেই চলবে। মাধব অত্যন্ত দয়ালু ব্যক্তি ছিলেন। তিনি বললেন, আমি নিজেই গরিব, আমার নিজের সংসার চালাতেই কষ্ট হয়। তবে তুমি যদি আমার চতুর্থ কন্যার মতো হয়ে আমাদের সাথে থাকতে পারো, তাহলে স্বাগত। মাধব মা লক্ষ্মীকে নিজের বাড়িতে স্থান দিলেন, আর মা লক্ষ্মী সেখানে 3 বছর কাজ করতে লাগলেন। মজাদার ব্যাপার হলো, মা লক্ষ্মী আসার পর থেকে মাধবের ভাগ্য বদলে যেতে লাগলো। পরের দিন থেকেই তার ফুল বিক্রি আয় এত বেড়ে গেল যে তিনি এক গরু কিনতে পারলেন। ধীরে ধীরে তার অনেক জমি হলো। পরিবারের সবাই ভালো পোশাক পরতে লাগলেন। বাড়ি পাকা হয়ে গেল। স্ত্রী ও মেয়ের গয়না বানাতে পারল। মাধব সবসময় ভাবতেন, এই মেয়েটি আসার পর থেকেই আমার ভাগ্য ফিরেছে। এ যেন আমার সৌভাগ্যের প্রতীক। কয়েক বছর কেটে গেল। একদিন মাধব দেখলেন তার বাড়ির সামনে এক অপূর্ব রূপবতী নারী দাঁড়িয়ে আছেন, গয়নায় ভূষিত। কিছুক্ষণ তাকিয়ে বুঝতে পারলেন, এই তো সেই দরিদ্র নারী যাকে তিনি নিজের মেয়ে হিসাবে আশ্রয় দিয়েছিলেন। তিনি কেঁদে উঠলেন, হে মা, আমি আপনাকে চিনতে পারিনি। আমি আপনাকে দিয়ে বাড়ির কত কাজ করিয়েছি, এ যে কত বড় পাপ করেছি আমি। মাধব ও তার পরিবার ভয়ে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন মা লক্ষ্মী স্নেহের ভরে বললেন, মাধব, তুমি অত্যন্ত দয়ালু ও সৎ ব্যক্তি। তুমি আমাকে তোমার কন্যার মতো আশ্রয় দিয়েছ, ভালোবেসেছ, তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। তোমার বাড়িতে কখনো সুখ সম্পদের অভাব হবে না। এরপর মা লক্ষ্মী স্বামী বিষ্ণুর পাঠানোর স্বর্ণ রথে উঠে বৈকুণ্ঠে